আজ থেকে 5 বছর বা 2 বছর আগে আপনার ফোন থেকে কোনো সেভ নাম্বার অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে রিকভারি করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও যদি 5 বছর বা 10 বছর 2 বছর আগেও আপনার ফোন থেকে যদি ডায়াল করা নাম্বার বা রিসিভ কল মিস কল এইগুলো যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কীভাবে রিকভারি করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও যদি আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, হোয়াটসঅ্যাপের যদি সমস্ত চ্যাট হিস্টোরি যদি ডিলিট হয়ে যায় কীভাবে আপনারা সেটা রিকভারি করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও কিন্তু আপনার ফোনের যে এসএমএস আছে, এসএমএস যদি ডিলিট হয়ে যায় 1 বছর 2 বছর 3 বছর আগে যদি ডিলিট হয়ে যায় সেটাও আপনারা কীভাবে রিকভারি করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ। সবাইকে ওয়েলকাম ব্যাক। সো বন্ধুরা, এই কাজটি করার জন্য অবশ্যই একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। অ্যাপ্লিকেশনটি কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন সেটা থাকবে ভিডিওর লাস্টে। এখন আমি দেখাবো অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে এইগুলো ডিলিট হয়ে গেলে আপনি রিকভারি করবেন। তো অ্যাট ফার্স্ট আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে ওপেন করব। অ্যাপ্লিকেশনে ওপেন করার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ, জাস্ট এই কন্ডিশন আমরা মেনে নিয়েছি, এর জন্য আমরা এখানে টিক করে দিব। টিক করে এখানে নিচে দেখতে পারবেন যে প্রসেক্ট একটি অপশন দেওয়া আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। এখানে কয়েক সেকেন্ড অবশ্যই সময় নেবে, আপনারা ওয়েট করুন। সো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এখন এখানে অপশন দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ক্লিক টু কন্টিনিউ, এখানে একটা অপশন দেওয়া আছে। নিচেও দেখতে পারবেন যে ক্লিক টু কন্টিনিউ। উপরে যদি ক্লিক টু কন্টিনিউতে প্রেস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কাজটি করতে পারবেন না। নিচে ক্লিক টু কন্টিনিউ, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। এর ভিতর থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কোনটি রিকভারি করতে যাচ্ছেন। জেনারেল কল লগ, এসএমএস, হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরি, কন্ট্যাক্টস। আমি 4টি রিকভারির কথা বলেছিলাম যে আপনার ফোন থেকে যদি কল হিস্টোরি বা কল রেকর্ড যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে জেনারেল কল লগ সিলেক্ট করতে হবে। আপনার ফোন থেকে যদি এসএমএস ডিলিট হয়ে যায় সেটা যে ডেটেই ডিলিট হোক না কেন, আজ থেকে 1 বছর বা 2 বছর আগেও যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে এসএমএস সিলেক্ট করবেন। আর যদি চ্যাট হিস্টোরি ডিলিট হয়ে যায় হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরি তাহলে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরি আপনাকে সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ যদি আপনার সেভ করা নাম্বার কন্ট্যাক্টস নাম্বার যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার সিলেক্ট করতে হবে। আমি আপনাদেরকে প্রাথমিক পর্যায়ে জেনারেল কল লগ রিকভারি করে দেখাবো। তো উপরে দেখতে পাচ্ছেন যে জেনারেল কল লগ একটি অপশন দেওয়া আছে। আমি যেহেতু জেনারেল কল লগগুলো রিকভারি করে দেখাচ্ছি তো আমরা এখন জেনারেল কল লগ জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা উপরে 2টি ডেট একটু লক্ষ্য করুন। 25শে জুন 2023 দেওয়া আছে এবং দ্বিতীয় যে ডেটটি দেওয়া আছে সেটা হচ্ছে 25শে জুন 2024, অর্থাৎ এখানে কিন্তু 1 বছরের কল লিস্ট আপনি কিন্তু রিকভারি করতে পারবেন। যদি মনে করেন যে 2 বছর বা 3 বছর পূর্বের কল লিস্ট আপনি রিকভারি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার ব্যাক যে ডেট আছে ব্যাক ডেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার যেই সালে আপনার ডিলিট হয়েছে আপনার কাছ থেকে সেই সালটি আপনাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি 2017 সালের আমি রিকভারি করে দেখাবো। 2017 সাল সিলেক্ট করলাম। যদি স্পেশালি কোনো তারিখ আপনার মনে থাকে তাহলে আপনারা তারিখ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপরে যদি জুন জুলাই এই মাসটি যদি আপনার মনে করেন যে জুলাই কি আগস্ট সেই মাস কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। যাই হোক, সিলেক্ট করা হয়ে গেলে আমরা ডান করে দেব। এখন এখানে দেখতে পাচ্ছেন যে 1 জুন 2017 থেকে 25শে জুন 2024 পর্যন্ত কিন্তু আমরা রিকভারি করতে পারছি। এই ডেটটিও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। মনে করেন যে আপনার ডিলিট হয়েছে 25শে জুন পর্যন্ত হয়নি, আপনার মনে করেন 6 তারিখে হয়েছে, তো আপনি 6 তারিখ এখানে সিলেক্ট করতে পারেন। এমনকি এখানে কিন্তু সালটিও পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে এখানে 4টা অপশন আপনারা দেখতে পারবেন। প্রথম অপশনটি হচ্ছে কল লগ ডিটেলস, অনলি ডায়াল কলস, অনলি মিসড কল, অনলি রিসিভ কল, ঠিক আছে। আপনি যদি স্পেশালি কোনো কিছু রিকভারি করতে চান, ফর এক্সাম্পল অনলি রিসিভ কল, যে আপনাকে শুধু কল দিয়েছে আপনি কলটি রিসিভ করেছেন শুধু সেই নাম্বারটি বের করতে যাচ্ছেন তাহলে আপনারা অনলি রিসিভ কল সিলেক্ট করবেন। যদি মিস কল রিকভারি করতে চান তাহলে অনলি মিস কল সিলেক্ট করবেন। আর যদি অনলি ডায়াল কল রিকভারি করতে চান অনলি ডায়াল কল
সিলেক্ট করবেন এবং কল লগ ডিটেলস এই অপশনটি সিলেক্ট করলে মিস কল, রিসিভ কল, ডায়াল কল, রিজেক্ট কল সমস্ত কল হিস্টোরি কিন্তু রিকভারি করতে পারবেন। আমি যেটা মনে করি যে কল লগ ডিটেলস এটা সিলেক্ট করা বেটার হবে। তো যাই হোক, এখানে নিচে দেখতে পারবেন যে ইন্টার আউটপুট ফাইল নেম দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটি আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার একটি নাম দিতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি আমার নাম দিচ্ছি সাইফুল। এখন আপনারা বলতে পারেন যে এই নামটি কিসের জন্য দেওয়া। আপনি যে হচ্ছে কল লিস্ট রিকভারি করবেন সেটা হচ্ছে একটি পিডিএফ আকারে থাকবে। এই পিডিএফ ফাইলের নাম হবে সাইফুল। আপনাদের পরবর্তীতে ফাইল ম্যানেজারের যে সাইফুল নামের পিডিএফ যে নামটি আছে সেটা খুঁজে বের করতে সুবিধা হবে। এরপর আমরা যেটা করব, এক্সপোর্ট টু পিডিএফ, জাস্ট এখানে ক্লিক করে দেব। এরপরে এই ধরনের একটি অপশন চলে এসেছে। আমরা যেটা করব অ্যালাউ, জাস্ট এখানে ক্লিক করে দেবো, দেন আবারও অ্যালাউতে ক্লিক করব। কয়েক সেকেন্ড সময় নেবে, যত ব্যাকডেট দিবেন বা ব্যাকডেটে সিলেক্ট করবেন তত টাইম একটু বেশি নেবে। দেখতে পাচ্ছেন যে এভাবে করে কিন্তু কল লিস্ট বের হয়ে গেছে, ঠিক আছে। লাইক সিআইডি বা প্রশাসনের লোকজন যেভাবে করে আপনার কল লিস্ট বা কল হিস্টোরি বের করে একটি নাম্বারে, সেইভাবে করে কিন্তু বের হয়ে যাবে। আমরা যদি একটু জুম করি তাহলে বিষয়টি বুঝতে পারবেন, ঠিক আছে। উপরে দেওয়া থাকবে নাম, অর্থাৎ এখানে নাম থাকবে, এরপর ফোন নাম্বার দেওয়া থাকবে যে কোন নাম্বারে কলে এসেছে, এবং টাইম দেওয়া থাকবে যে কত তারিখে কতটার সময় আপনার কাছে কল এসেছে, এবং ডিরেকশন থাকবে যে কত মিনিট কত সেকেন্ড কথা হয়েছে, এবং সর্বোপরি টাইপ এখানে মিস কল ছিল সেটা কি রিসিভ কল ছিল বা ডায়াল কল ছিল বা রিজেক্ট কল ছিল সেটাও কিন্তু আপনি অনুসন্ধান করতে পারবেন, ঠিক আছে। এভাবে করে মূলত যারা সিআইডি আছে তারা কিন্তু এভাবে করে আপনার কল হিস্টোরি বের করে থাকে যে কোনো নাম্বারে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কল হিস্টোরি বের হয়ে গেছে। লাইক সিআইডিরা কিন্তু এভাবে করে মূলত আপনার যে একটি নাম্বারে সমস্ত কল লিস্ট বা কল ডিটেলস বের করে থাকে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে কীভাবে ইনস্টল করতে হয়, তাই না। তো এর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে একটি অ্যাপস, ট্রাস্টেড অ্যাপস। এই অ্যাপস ব্যবহার করলে কোনো সমস্যা নয়। তো সার্চ করে আমরা ক্লিক করবো। সার্চ করে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে E2PDF টাইপ করে আপনারা সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস কিন্তু ফার্স্ট টাইম আসবে না। আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু প্রোভাইড করা হবে। সমস্ত অ্যাপ্লিকেশনের তো আর কাজ হয় না। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে, আমি যেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি এই লোগো দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। দেন আমি যেভাবে করে কাজ করলাম সেই কাজগুলো ওইভাবে করে করলে সেমভাবে কিন্তু আপনি আপনার ফোন থেকে ডিলিট হওয়া SMS, কন্ট্যাক্ট লিস্ট এবং কল লিস্ট বা হচ্ছে হোয়াটসঅ্যাপ SMS সমস্ত কিছু রিকভারি করতে পারবেন। এবং এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে SMS দিবেন, আমরা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা কিন্তু রিপ্লাই দিব বা আপনার যে প্রবলেম সেটা নিয়ে কাজ করব। সো আমাদের এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।